আমার দেশে বা সারা দুনিয়ায় যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, খাটো করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ফেসবুকে বা মিডিয়ায় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম আছেন তো ইসলাম আছে, দ্বীন আছে, হালাল হারামের ভেদাভেদ আছে। কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে, শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত ষড়যন্ত্র আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। কারণ বিধর্মীরা ভালো করে জানে, আলেমদের প্রতি যদি ঘৃণা জমায় দেওয়া যায় তো মানুষ আর আলেমকে ভালোবাসবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, ইমামতি মানবে না, বয়ান শুনবে না। তো ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না। মানুষ যখন আলেম থেকে আলাদা থাকবে তখন ইসলামের বাতি দুর্বল হয়ে যাবে। এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলতেছে। না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। প্যান্ডেল, হেদায়েতের প্যান্ডেল, বরকতের প্যান্ডেল, বেহেশতের প্যান্ডেল। এই প্যান্ডেলে আসার পরেও যে হেদায়েতের দরজা পাবে না, এর মতো পোড়া কপাল, বদকিসমত, হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। নবীজি হাদিসে বলছেন, যে নিজেকে ছোট ভেবে চলবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। এই এমন কেন করেন আপনারা? ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে এক সেকেন্ডেরও প্রয়োজন নেই। আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করব, কেউ চিল্লাচিল্লি করবেন না। অনুরোধ, কিছু কথা বলবো, বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। চিল্লাচিল্লির জায়গা এটা না। কথা বলার আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সবথেকে বড় দামি সম্পদ আদব। কথা বুঝার চেষ্টা করেন, চিল্লাচিল্লি কেন করেন? নবী বলছেন, যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা বাড়াবে না। এ কথাটার ব্যাখ্যা শুনি। দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগতভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। বনি আদমের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাই নাই। জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর আয়োজন করেছি। এবং আমি আল্লাহ একে অপরের মধ্যে তুলনামূলক মর্যাদাবান করেছি। জমিনে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের জন্য খানার আয়োজন করেছি। আমি দয়াময় রব্বুল আলামিন গর্তের পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। তবে আমার প্রিয় মানুষ যারা আমার গোলাম, আমি তাদের যে খানা দেই এটা অনেক পিওর এবং হালাল। আমি আল্লাহ এ মানুষ বড় আদর করে বানিয়েছি। সৃষ্টিগতভাবে আমি এদের মর্যাদা বাড়িয়েছি। আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। যেমন জিন নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, জিন নূরের সৃষ্টি, ফেরেশতা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে গুণগান করে। আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন নাই, জিনেরও আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক মানব জাতির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন